আজকে একটা নতুন দিন, নতুন জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। পেছনে আমার মন্দির, খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন। এটা কোন কোম্পানির ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। কমিউনিক কনক্রিট। কমিউনিক কনক্রিট কিন্তু হচ্ছে আমাদের কলকাতা বেস্ট একটি রেডিমিক্স কনক্রিট প্লান্ট তৈরি করা। তারা সেই ধরনের কোম্পানি। রেডিমিক্স কনক্রিট কি হয়, আমরা বিভিন্ন ট্রাকস দেখে থাকি যার ভেতরে রেডিমিক্স কনক্রিট থাকে। সেই রেডিমিক্স কনক্রিট কারা তৈরি করে? ওয়ান অফ দ্য কোম্পানি ইজ কমিউনিক কনক্রিট, এবং সেইটি হচ্ছে আমাদের কলকাতা বেস্ট কোম্পানি। ইতিমধ্যেই তারা 3খানা প্লান্ট আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার আশপাশে খুলে ফেলেছে। তাদের আরো ফিউচার ভিশন রয়েছে। তো চলুন আজকের ভিডিওয়ে তাদের 3টে প্লান্ট ঘুরে দেখা যাক যে সেখান থেকে কি কি হয়, এবং তাদের যিনি এমডি রয়েছে তার সাথে কথা বলবো। তাদের এখানে ল্যাব ফ্যাসিলিটিও রয়েছে, সেটাও দেখবো। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। চলুন ভেতরে যাওয়া যাক। এমডি স্যারের রুমে, সন্দীপ স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, যে আজকে আপনি প্লান্টে ইনভাইট করলেন এবং আমাদেরকে ঘুরে দেখার সুযোগ দিচ্ছেন। এন্ড এরকম একটা কোম্পানি কলকাতা থেকে গ্রো করছে, কলকাতা বেস্ট কোম্পানি, আমার খুব ভালো লাগছে জেনে। আমরা এখানে বেসিক্যালি রেডিমিক্স কংক্রিট তৈরি করছি কমার্শিয়াল, আচ্ছা, যেটাকে আমরা বলে থাকি আরএমসি। সেটা কোথায় কোথায় কাজে লাগছে স্যার? একটা স্মল হাউস তৈরি থেকে আপনার ব্রিজ বলুন, রেলওয়ে বলুন, মেট্রো বলুন, যে কোনো ইনফ্রাস্ট্রাকচারে আজকে আরএমসি ছাড়া হচ্ছে না। আমরা এরকম ধরনের ট্রাকস দেখেই থাকি প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারের কাজে। কমিউনিকের বয়স অ্যাকচুয়ালি 26 বছর। 26 বছর কমিউনিকের বয়স। আচ্ছা, বাট আমরা কংক্রিট বিজনেস মানে ইন্ডিভিজুয়ালি শুরু করেছি হচ্ছে এপ্রিল 2024, 17 এপ্রিল। মানে আপনারা এই যে প্ল্যান্ট শুরু করেছেন সেটা 1 বছরও হয়নি? 1 বছরও হয়নি, ইন্ডিভিজুয়াল যে প্ল্যান্ট। আচ্ছা, আমরা কংক্রিটের বিজনেসে বহুদিন ধরে আছি, বিশেষ করে আমি এবং আমার টিম, কারণ আমাদের কংক্রিটের বিজনেসে টিম একটা বড় জিনিস। আমার টিমের সবার মোটামুটি 10 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স। আমাদের ফার্স্ট প্ল্যান্ট এটা হাওড়ায় যেটা আছে। সেকেন্ড হচ্ছে আপনার খড়দা, তারপর হচ্ছে বাগনান, এবং ফোর্থ প্ল্যান্ট আমরা যেটা করছি সেটা জামশেদপুর। আচ্ছা, মানে শুধু পশ্চিমবঙ্গেই তারা সীমিত নয়, তারা আপনাদের ভিশনটা যদি জানতে চাই স্যার, আপনাদের ভিশন কি? ভিশন বলতে দেখুন, ইস্টে আমাদের এক্সপানশন হচ্ছে, কলকাতায় আরো কিছু প্ল্যান্ট আসছে, এবং ইস্টে মোটামুটি আমরা ধরুন গুয়াহাটি আর কটক, রাঁচি, তারপর পাটনা, এগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনায় আছে। যদি কেউ আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে অনেকেই বলে, আমাকে এখনই প্রচুর কমেন্ট আসবে যে দাদা তুমি চাকরি কি করে পাবো, সেটা জিজ্ঞেস করলে না কেন? সেটা যদি আপনাদের কোম্পানি থেকে চাকরি করতে চায়, কিভাবে মানে পজিশনস কি করে জানতে পারবে? তারা কোথায় সিভি পাঠাবে, কিভাবে পাঠাবে? দেখুন, আমাদের তো এইচআর ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সিভি পাঠানো হয়, এবং আমাদের যেটা করা হয়, আমরা কোনো পার্সোনাল কারুর রেফারেন্সে কাউকে নিই না। আচ্ছা, বাহ। আমরা সে যদি সত্যিকারের যোগ্য হয়, সে অনেক এখানে প্রচুর ছেলে রয়েছে, সবাই যোগ্যতা অনুযায়ী কাজ করছে, এবং আজকে ধরুন কত এমপ্লয়ি স্ট্রেংথ হবে আপনাদের মোটামুটি? আমাদের মোটামুটি 3টে প্ল্যান্ট মিলে এখন 200-র উপরের আছে। ওয়াও, সবাইকে নিয়ে। ওয়াও, ওয়ান্ডারফুল। তো তা আমি নিশ্চয়ই এইচআর এর যে ইমেল আইডি সেটা হাইলাইট করে দিচ্ছি একদম, এন্ড আপনারা সেখানে সিভি পাঠান। আপনাদের যদি যোগ্য হন তাহলে আপনারা নিশ্চয়ই চাকরি পেতে পারবেন এই কোম্পানিতে, কারণ তারা এক্সপ্যান্ড করছে যেটা শুনলাম। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটু ঘুরে দেখে নিই আপনাদের প্ল্যান্টটা। নিশ্চয়ই। সো চলে এলাম তাদের কোয়ালিটি যে ফ্যাসিলিটিটা, মানে কোয়ালিটি চেকের যে ফ্যাসিলিটিটা সেখানে, এবং আমার সঙ্গে রয়েছেন রাজেশ কর স্যার, যিনি আমাদেরকে বোঝাবেন পুরো বিষয়টা, যেখানে কি কি ভাবে তারা কোয়ালিটি টেস্ট করছে, কোয়ালিটি চেক হচ্ছে। স্যার, প্রথমেই ওয়েলকাম টু দ্য চ্যানেল। প্রথমে আমাদেরকে বলুন এই যে প্রসেসটা, মানে কি কি প্রসেস রয়েছে আপনাদের কোয়ালিটির জন্য? আমাদের যে কংক্রিটের মেন ইনগ্রেডিয়েন্টস, সিমেন্ট, এগ্রিগেটস, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, অ্যাডমিক্সচার, কেমিক্যাল অ্যাডমিক্সচার, ফ্লাই অ্যাশ, সমস্ত কিছু আমরা ফিজিক্যালি টেস্ট করি এখানে। আচ্ছা আচ্ছা। এবং
যেগুলো দরকার আমাদের এখানে ফ্যাসিলিটিস নেই, সেগুলো আমরা কেমিক্যাল টেস্টগুলো আদার্স এনএবিএল অ্যাক্রিডিটেড সার্টিফিকেট যুক্ত যে ল্যাব আছে সেই ল্যাব থেকে আমরা সেগুলো টেস্ট করাই অ্যাজ পার আওয়ার আইটিপি, ইন্টারনাল টেস্ট প্ল্যান ওয়াইজ। এই যে জায়গাটা দেখছেন, এই কিউবগুলো কি তৈরি বলছি, এখানে আমরা যে আমাদের যে কাস্টমারকে যে কংক্রিট গুলো আমরা যায়, সেই কংক্রিট ফ্রেশ কংক্রিট থেকে আমরা ফ্রেশ স্যাম্পল কালেক্ট করি, যেখানে যাচ্ছে যে সাইটে যাচ্ছে কাস্টমারের কাছে, সেই সাইট থেকে আমাদের কিউব কাস্টিং করা হয়, পরের দিন সেটাকে কালেকশন করে নিয়ে আসায় কাস্টমারের সাইন করি। আচ্ছা আচ্ছা, সেইগুলো আমরা কি করি, এখানে ডিমোল্ডিং, এখানে দেখতে পাচ্ছেন কিউবগুলো নেওয়া আছে, এখানে ডিমোল্ডিং ইউনিট রয়েছে, ডিমোল্ডিং ইউনিট, এগুলো কাস্টিং করে আমরা কি করি, এই যে কিউরিং ভ্যাট দেখতে পাচ্ছেন, এই কিউরিং ভ্যাটে সেগুলো আমরা কিউরিং এর জন্য দিই। কাস্টমারের কাছে যে কংক্রিটটা সাপ্লাই করি সেই কংক্রিট থেকে স্যাম্পল হিসাবে এটাকে কাস্টিং করি। আচ্ছা, কাস্টিং করা হয়, স্যাম্পল হিসাবে তৈরি করি। ওকে ওকে, স্যাম্পল মানে কাস্টিং করা হলো, যেটা স্ট্রাকচারে যাচ্ছে সেই মেটেরিয়ালটা আমি কিউবের মধ্যে নিলে, হ্যাঁ, নিয়ে এসে সেটাকে একদিন হওয়ার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা রিমোল্ডিং করে সেটাকে আমরা এই কিউরিং ভ্যাটে আমরা কিউরিং এর জন্য দিয়ে দিই। আচ্ছা, এটা একটা এজ আছে 7 ডেজ এবং 28 দিন। আচ্ছা, 7 ডেজ, আফটার 7 ডেজ একটা টেস্ট হবে, আর 28 দিন পরে বাকি ব্যালেন্স। টোটাল 6 নাম্বারস অফ কিউব, না একটা স্যাম্পল মানে 3 কিউবস। আচ্ছা আচ্ছা, তো দুটো কখনো 3টে স্যাম্পল নিতে হয়, কখনো 4টে স্যাম্পল, দ্যাট মিন্স 4x3। আচ্ছা, তো আমরা একটা স্যাম্পল 7 ডেজে টেস্ট করি, আদার্স বাকি যে স্যাম্পল থাকে সেটাকে আমরা 28 দিনে টেস্ট করি। আচ্ছা, তার অ্যাজ পার আইএস এর রিকোয়ারমেন্ট আছে 7 ডেজে কতটা পার্সেন্টেজ গেইন করতে হবে স্ট্রেংথ। সাপোজ M25 যদি হয় তার কতটা, M25 মানে M25 মানে গ্রেড 25 নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমাকে স্যার বলছিলেন যে M25 M100 পর্যন্ত রয়েছে, M5 থেকে M100, মানে যত উপরে যায় তত তার শক্তি বেশি। রাইট, একদম। মানে যেগুলো আমরা দেখি ব্রিজে কিংবা মেট্রো ব্রিজে, সেখানে M40, M45, M60, M70 ও হয়। আচ্ছা, যেগুলো বাড়িতে লাগে সেগুলো কত পর্যন্ত যায়? 25 এ হয়ে যায়। এখান থেকে কিউরিং হয়ে যাবে এক একটা, দেখুন ডেট ওয়াইজ পুরো আমার রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, কিউরিং এর এজ ওয়াইজ এটাকে তোলা হবে, টেস্টিং এর এজ ওয়াইজ 7 ডেজ তোলা হবে, 28 দিনের এজ থাকবে, তার 28 দিন তোলা হবে। আচ্ছা, তুলে আমরা কি করি, এখানে এসে ড্রাইং এর জন্য দিই হালকা আমরা এই মেশিনে, এটা হচ্ছে কম্প্রেসিভ টেস্টিং মেশিন। আচ্ছা, এই মেশিনের মধ্যে পুট করে এখানে প্রেসার দেওয়া হয়, হাইড্রোলিক থ্রু হাইড্রোলিক। আচ্ছা, মানে এখানে কম্প্রেস করা হয় থ্রু হাইড্রোলিক প্রেসার। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোলিকের মেশিন, হাইড্রোলিক আমরা প্রেসার বাড়ানো কমানো যায়। এটা কেন করা হয়? এটা কতটা লোড নিতে পারছে তার, আমরা তো একটা আইডেন্টিফাই করে দিয়েছি, এটা 25। তো কখন 25 মানবো আমরা, যখন সেটা 25 ক্রস করবে, রাইট? ওয়াও, আচ্ছা, তাহলে আমরা সেটাই এখানে চেক করি আমরা, আচ্ছা, whether it is correct or not। কত প্রসেস রয়েছে বুঝতে পারছেন, এবং তারপরে কত কোয়ালিটি চেক করে সেটাকে বার করা হচ্ছে, এবং এইটার পর কি করেন আপনার? মানে ধরুন এখানে টেস্ট পাস হয়ে গেল, তারপরে কি? সেটা পাস হয়ে গেলে রিপোর্টটা আমরা জেনারেট করি, একটা রিপোর্ট আছে, রিপোর্টটা কাস্টমারকে সাপ্লাই করি যে আপনার যে স্যাম্পলটা আমাদের কংক্রিটটা আমাদের কাছে নিয়েছিলেন, ইট ইজ গুড। এটা হচ্ছে আপনার এই ইয়ার্ড হচ্ছে ওটা কাস্টিং ইয়ার্ড বলতে পারেন, আর ভিতরে যেটা আমরা শুট করলেন ওটা হচ্ছে টেস্টিং ইয়ার্ড। মানে ওখানে আমাদের সমস্ত ফিজিক্যাল টেস্ট করা, যেমন ধরুন আমাদের র মেটেরিয়ালস এর যে 20 mm আসলো, 10 mm আসলো, বালি আসলো, প্রতিটা গাড়ি আগে চেক হবে, আমাদের ছেলেরা স্যাম্পল কাট করেছে, ফিজিক্যাল টেস্টটা করবে, সেটা যদি পাস করি তখনই আমাদের ওখানে আনলোড হবে। তো চলে এলাম তাদের সেকেন্ড প্ল্যান্টে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি রয়েছে, খড়দায়, পেছনেই কল্যাণী এক্সপ্রেসওয়ে, এবং সেইখানেই একটা বিশাল বড় প্ল্যান্ট তাদের রয়েছে। তাদের প্ল্যান্টের ভেতরে, এবং এখানে যে কনক্রিট পাম্পস গুলো দেখতে পাচ্ছেন সেইগুলো তাদের 5খানা অলরেডি রয়েছে ওন। এখানে ওয়েব ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, তার সাথে সাথে এখানে সমস্ত অ্যাডমিন অফিসেস, কনফারেন্স রুম, মানে একটা বেসিক্যালি অফিস সেটআপ করেছে তারা এখানে দেখতে পাচ্ছি। এন্ড এখানটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে A1 কোয়ালিটির এখানে কিন্তু তাদের ল্যাব ফেসিলিটিও রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। এই যে এখানে যে স্টোরেজের জন্য জিনিসগুলো, সেই স্টোরেজ, এগুলোকে সাইলোস বলা হয়, সেই স্টোরেজ কিন্তু এখানে চারটে সিলোস প্রত্যেকটা ফ্যাসিলিটিতে তাদের রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন ট্রাকটা আসছে, এটাকে বলা হচ্ছে ট্রানজিট মিক্সচার। এইরকম টাইপের কমিউনিকের নিজস্ব 30খানা প্রায় ট্রানজিট মিক্সচার রয়েছে। এই ট্রাকটা কেন আসছে আপনাকে বলি, এখন লোডিং হবে যে রেডিমিক্স কনক্রিট গুলো হয়, RMCs গুলো, সেইগুলো আমরা ডাইরেক্টলি দেখি, তো প্রত্যেকটা সাইটে যাচ্ছে, সাইটে গিয়ে এরকম ট্রাকগুলোকে দেখি, সে কনক্রিট গুলো ডাম্প করছে ডাইরেক্টলি, সেই ধরুন ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ার্কে কিংবা যে কোনো কাজ হচ্ছে, এবং সেইগুলো কিভাবে এখানে মিক্স হচ্ছে সেটা এখন প্রসেসটা দেখবো। এখান থেকে বালি চলে যাবে ওপরে মিক্স হবে, ওপর থেকে তারপরে ওই নজেলের মাধ্যমে সেই ট্রাকের মধ্যে ট্রানজিট মিক্সারের মধ্যে চলে যাবে, এবং তারপর ট্রানজিট মিক্সারটা সেই কনস্ট্রাকশন সাইটে চলে যাবে। তো পুরো প্রসেসটা দেখা যাক।
এটা চেকিং হয়ে গেল, লোডিং হয়ে গেল, তারপরে এবার যাচ্ছে ওয়ে ব্রিজের দিকে যেখানে এই ট্রাকটার ওয়েট হবে, তারপরে এটা বেরিয়ে যাবে নিজের যে ডেস্টিনেশন সেখানে। চলুন এবার যাওয়া যাক যে নতুন তাদের প্ল্যান্ট ইনগ্রেট হয়েছে বাগনানে সেইখানে, আসুন। এইটা চলে এলাম তাদের থার্ড প্ল্যান্টে, যেটা বাগনানের সাইটে দেখতে পাচ্ছেন। এটা নতুন জাস্ট 17ই ফেব্রুয়ারি এটার ইনগ্রেশন হয়েছে, পুজো হয়েছে এখানে। এই যে সাইলো গুলো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট সাইলো এনাদের প্ল্যান্টের মধ্যে। সো এই সাইলোটা রিসেন্ট লেগেছে এবং আরো অনেক কনস্ট্রাকশন হচ্ছে এখানেও। কোয়ালিটি সেন্টার্স হবে, কোয়ালিটি চেক ফ্যাসিলিটিস হবে এবং আরো যাবতীয় ফ্যাসিলিটিস এখানেও হবে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখুন কিছুদিন আগে আপনারা আইটি কোম্পানিজ এর বিষয় দেখেছিলেন, যেটা কলকাতা বেস্ট আইটি কোম্পানিজ, এবং আমি ভাবলাম যে কেন নয় আপনাদেরকে ইন্ডাস্ট্রিজও দেখানো যাক যেখানে এইরকম ধরনের ইন্ডাস্ট্রি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় হচ্ছে এবং তারা ভালোভাবে গ্রো করছে কলকাতা থেকে। আমরা আজকে 3টে প্ল্যান্ট দেখতে পারলাম, তাদের ফিউচার প্ল্যানও আপনারা জানতে পারলেন এমডি থেকে, যে তারা কয়েক বছরের মধ্যেই, আমি জানি প্রচুর আওয়াজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইটে আওয়াজ হয়, তো তারা কয়েক বছরের মধ্যে কোথা থেকে কোথায় স্কেল আপ করতে চাইছে। তারা ইস্টার্ন ইন্ডিয়া কেন নর্থ ইস্টেও আমাদের পা রাখতে চলেছে। সো অল দ্য বেস্ট টু দেম, এন্ড আশা করছি এরকম কোম্পানিজ আরো ভাবে আমি কভার করতে পারি, কারণ এরকম কোম্পানিজ অলরেডি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, যেটার বিষয়ে আমরা কেউ জানি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন ভিডিওটিকে, এবং ইয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।